বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কোনো ম্যাচ হলেই মুশফিকুর রহিমের নাম চলে আসে সবার আগে। পারফরম্যান্স কিংবা অ্যাক্টিভিটিসে লঙ্কানদের বিপক্ষে আলাদাই ক্রেজ ধরে রেখেছেন মুশফিক। টাইগারদের হয়ে সবচেয়ে সেরা পারফরম্যান্স ডেলিভার করার ট্রেন্ডটা মুশফিকের এখনও আছে, আর সেটা যদি হয় টেস্ট ক্রিকেট তাহলে তো কথাই নেই। মুশফিক পরিচিত, তার ব্যাপারে দারুণ পরিকল্পনা করে রাখতে পারবে শ্রীলঙ্কা, কিন্তু জাকের আলী অনেক পুরোটাই আনপ্যাকড। শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই লাল বলে খেলা হয়নি জাকেরের, খেলেছেন গোটা দুয়েক টি-20 ম্যাচ, সেখানেও দারুণ করেছেন। ব্যাট হাতে 72 রান করেছেন। প্রথম ম্যাচে 34 বলে 68 রানের সেই ইনিংসখানা জাকেরের টি-20 ক্যারিয়ারের সেরা ইনিংসও বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে আবারও মাঠে নামার সুযোগ আসছে। 17 জুন শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে জাকের আবারও মাঠে নামতে পারেন। টাইগার বনাম লায়ন ম্যাচ বরাবরই উত্তাপ ছড়ায়, এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। টেস্টে বাংলাদেশ খুব ভালো না হলেও বিদেশের মাটিতে সাম্প্রতিক সময় ভালো করছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লঙ্কানদের বিপক্ষে গল ও সিংহালেস টেস্টেও। টেস্টে দাপুটে ক্রিকেট খেলতে চাইবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ক্রিকেটের কথা বললে সবার আগে চলে আসে মুশফিকের নাম। লঙ্কান বোলারদের পিটিয়ে রান তুলতে ওস্তাদ মুশফিক। এই এক দলের বিপক্ষেই তার আছে 1300-র বেশি রান, 1400 কিংবা 1500 রান ছুঁয়ে ফেলার রেকর্ডটাও হাতছানি দিচ্ছে মুশফিকের সামনে। বল ব্যাটের খেলায় এবারও কি শ্রীলঙ্কার জন্য মুশফিক হয়ে উঠবেন নাইটমেয়ার? চিন্তায় ফেলে দিতে পারেন জাকের আলী অনেকেও। টেস্ট ক্রিকেটে এই ব্যাটারও দিন দিন নিজেকে উন্নত করছেন। 9 টেস্ট ইনিংস ক্যারিয়ারে 4 অর্ধশতক, সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন 91 রানে। শতক না পাওয়ার আক্ষেপ কাটিয়ে উঠে প্রথম শতকটি কি করে ফেলবেন জাকের আলী অনেক। আবু নাইম, 71।